একঘেয়ে মিষ্টি পিঠা খেয়ে খেয়ে বোর হয়ে থাকলে এরকম ঝাল মিষ্টি স্বাদের পিঠে তোমরা বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবে। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি নতুন একটি রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে তোমাদের সাথে শেয়ার করব ঝাল ও মিষ্টি স্বাদের ভাপা পুলি পিঠে রেসিপিটা পুরো দেখো, আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। শীতকাল মানে কিন্তু পিঠে পায়েসের উৎসব। সামনেই কিন্তু আসছে মকর সংক্রান্তি। পৌষ সংক্রান্তিতে বাড়ির সকলকে এরকম একটা পিঠে বানিয়ে তোমরা কিন্তু খাওয়াতে পারো। মিষ্টি ভাপা পুলি পিঠে তোমরা তো খেয়েছো, কিন্তু এরকম ঝাল ঝাল পুলি পিঠে তোমরা খেয়েছো কি না অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। পিঠের যে পুরগুলো সেগুলো প্রথমে আমি বানিয়ে নিচ্ছি। এখানে আমি অনেকগুলো পুর একসাথে বানাচ্ছি, তোমরা চাইলে যে কোনো দু একটা পুর বানিয়েও করতে পারো। এখানে আমি 200 গ্রামের মতো খোয়া ক্ষীর নিয়েছি। এটা আমি দোকান থেকে কিনে এনেছি, যে কোনো মিষ্টি দোকানে তোমরা এটা পেয়ে যাবে। খেজুর গুড়ের যে পাটালিটা হয় সেই পাটালিটা নিয়েছি আমি। পাটালিটা একটু মাইক্রোওভেনে গরম করে নিয়েছি যাতে এটা নরম হয়ে যায়, কারণ এটা ফ্রিজে ছিল বলে একটু শক্ত হয়ে গেছে। তবে পুরটা কিন্তু অবশ্যই তোমাদের পরিমাণ মতো তোমরা বানিয়ে নিও। এখান থেকে কিছুটা গুড় আমি ভেঙে নিয়ে নিচ্ছি। আমাদের মেদিনীপুরে পৌষ সংক্রান্তি মানে হলো নবান্ন উৎসব, মানে হলো নতুন ধান তুলে সেটার পুজো করা। আর সেই পুজোকে উপলক্ষ করে কিন্তু এই পিঠেটা বানানো হয়, আর 7 থেকে 8 রকমের পুর বানানো হয়। আজকে সেই গ্রামাঞ্চলের পিঠেটাই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও। পুরটা বানানোর জন্য আমি 1 চামচের মতো কড়াইয়ের মধ্যে ঘি দিয়ে দিয়েছি। গ্যাসের আঁচটাকে একদম কমিয়ে রেখেছি। তারপর দিয়ে দিয়েছি খোয়া ক্ষীরটা। খোয়া ক্ষীরটা আমি একটু ম্যাশ করে নিয়েছি, তোমরা দেখতে পেয়েছো। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো গুড়, যতটা তোমরা মিষ্টি পছন্দ করো সেইভাবে দিয়ে দেবে। গুড়টা দেওয়ার পর একটুখানি জল বেরিয়ে যাবে, তাতে ভয় পাওয়ার কিছু নেই। অল্প একটু শুকনো গুঁড়ো দুধ দিয়ে দিলাম, তাতে এটা বেশ খেতেও সুন্দর লাগবে। এবার এটাকে অনবরত নাড়াচাড়া করে শুকনো করে নিতে হবে। যখন দেখবে কড়া থেকে ছেড়ে ছেড়ে আসছে, বুঝতে হবে যে এটা হয়ে গেছে। প্রথমে একটু চ্যাটচ্যাটের মতো থাকলেও পরে কিন্তু এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর একদম টেনে। তোমরা চাইলে কিন্তু গুড়ের বদলে চিনি দিয়েও গুড়টা বানিয়ে নিতে পারো, তবে শীতের সময় এর খেজুরের গুড় বা নলেন গুড় দিয়েই কিন্তু বেশি ভালো লাগে। একটা বাটির মধ্যে আমি ট্রান্সফার করে নিচ্ছি। এটা কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পর অনেকটাই শক্ত হয়ে যাবে। তো এরপর নেক্সট আমি পুরটা বানিয়ে নেব। তার জন্য কড়াইতে 1 চামচের মতো আবারও ঘি দিয়ে দিলাম। কড়াটা কিন্তু ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখানে ফ্রেশ নারকেল আমি কুড়িয়ে রেখেছিলাম। এখানে 2টা নারকেল আছে, আমি হাফ এখানে দিয়ে দিচ্ছি। তোমরা তোমাদের পরিমাণ মতো নারকেলটা নিয়ে নেবে। হালকা একটু ঘিয়ের সাথে নারকেলটাকে ভেজে নিলাম, যাতে এক্সট্রা যে জল থাকবে সেটা যাতে শুকনো হয়ে যায়। তারপর এখানে বাকি যে গুড়টা ছিল সেটা আমি এখানে দিয়ে দিলাম। এখানে খেজুরের যে লিকুইড গুড়টা হয় সেটাও আমি এখানে অল্প একটু দিয়ে দিচ্ছি। গুড়টা দেওয়ার পর দেখো একদম কালারটা কিন্তু চেঞ্জ হয়ে আসছে, আর দারুণ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এটাকে আরও একটু টেস্টটা বাড়ানোর জন্য আমি এখানে 1 চামচের মতো গুঁড়ো দুধ দিয়ে দিলাম। তোমরা চাইলে কিন্তু স্কিপও করতে পারো। দেখতে পাচ্ছ একদম শুকনো শুকনো করে নিয়েছি। এখন অন্য একটা পাত্রে তুলে নিয়েছি। নেক্সট পুরটা বানিয়ে নেব। নেক্সট পুরটা কিন্তু আমি ঝাল বানাবো। তোমরা কিন্তু এরকম ঝাল পুলি পিঠে বানিয়েও সকালবেলার ব্রেকফাস্ট তৈরি করে নিতে পারো, সেটাও কিন্তু খেতে বেশ ভালো লাগে। 1 চামচের মতো তেল দিয়ে গোটা জিরে দিয়ে দিলাম। হাফ চামচের মতো একটা তেজপাতা ছোটো ছোটো করে ছিঁড়ে এখানে দিয়ে দিয়েছি। শুকনো লঙ্কা আমার কাছে ছিল না, তাই হাফ চামচের মতো চিলি ফ্লেক্স দিলাম। 1 টুকরো আদা আমি এখানে কুড়িয়ে দিয়ে দিলাম। 1 চিমটে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো একই পরিমাণ দিয়ে দিলাম। এবার যে মুসুর ডালটা ধুয়ে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি। হালকা একটু নাড়াচাড়া করে নিয়ে এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এখানে আমার 1.5 কাপ মতো জল লেগেছে, তবে ডালটার পরিমাণ অনুযায়ী তোমরা জলটা নিয়ে নেবে। অল্প একটু লবণ দিয়ে দিলাম। আঁচটাকে কমিয়ে 15 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখেছিলাম, তাতেই কিন্তু সুন্দরভাবে কলাইটা সেদ্ধ হয়ে গেছে। ডালটাকে খুন্তির সাহায্যে একটু ম্যাশ করে নিলাম, আর অল্প একটু চিনি দিলাম টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। আর একদম শুকনো শুকনো করে নিতে হবে। উপর থেকে একটু কাঁচা নারকেল আমি ছড়িয়ে দিচ্ছি। এটা কিন্তু ঠান্ডা হয়ে যাবার পর অনেকটাই শক্ত হয়ে যাবে। ঠিক যেভাবে করছি পুরগুলো কিন্তু সেভাবে বানাতে হবে, নাহলে কিন্তু পিঠেগুলো পারফেক্ট হবে না। নেক্সট পুর বানিয়ে নেব। এটাও কিন্তু আমি ঝাল পুর বানাচ্ছি। 3 চামচের মতো তেল আমি এখানে কড়াই দিয়ে দিলাম। সর্ষের তেলই দিয়েছি, তোমরা চাইলে সাদা তেলও করতে পারো। হাফ চামচ দিয়ে দিলাম গোটা জিরে, একটা তেজপাতা আমি ছিঁড়ে দিয়ে দিচ্ছি।
দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। ঝালটা কিন্তু তোমরা তোমাদের পরিমাণ মতো নিয়ে নেবে। যেহেতু বাড়িতে বাচ্চা আছে তাই বেশি ঝাল আমি দিলাম না। এবার দেখো ঘুগনি করার যে আলু কাটি আমরা, সেই রকমভাবে আমি দুটো আলু কেটে নিয়েছিলাম, সেগুলোকে এখানে দিয়ে হালকা একটু ভেজে নিয়েছি। এক টুকরো আদা আমি এখানে কুড়িয়ে দিয়ে দিচ্ছি। আদাটা দেওয়ার পর আলুর সাথে একটু ভেজে নেব। 2 থেকে 3 মিনিট ভেজে নেওয়ার পর এখানে আরও কিছু মশলা অ্যাড করতে হবে। যেমন 1 চিমটি হলুদের গুঁড়ো দিলাম, 1 চিমটি লঙ্কার গুঁড়ো দিলাম, দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো একই পরিমাণ। লবণটা অবশ্যই পরিমাণ মতো নিয়ে নিতে হবে। এরপর খুব ভালো করে মশলাটাকে ভালো করে ভেজে নিয়ে এখানে আমি জল দিয়ে দিচ্ছি। 1/2 কাপের মতো জল দিচ্ছি। আলুতে বেশি জল লাগবে না, কারণ আলুটা ভালো করে ভেজে নিয়েছিলাম। আঁচটাকে কমিয়ে রেখে 15 মিনিট ঢাকা চাপা দিয়ে দেব। 15 মিনিট পর ফিরে আসছি। আলুটা কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। জলটা কিন্তু এখনও অনেকটাই রয়েছে। এই জলটা পুরোপুরি শুকনো করে নিতে হবে। আলুটা ম্যাশ করে নেব, তার আগে আমি অল্প একটু চিনি অ্যাড করে দিলাম। ডাল কাটারের সাহায্যে আমি একটু ম্যাশ করে নিচ্ছি আলুগুলো। দেখতেই পাচ্ছ ঠিক সিঙ্গাড়ার আলু যেভাবে তৈরি হয় সেইভাবে আমি আলুটা তৈরি করে নিয়েছি। উপর থেকে ভাজা জিরে ও শুকনো লঙ্কা একসাথে গুঁড়ো করা ছিল, সেটা আমি দিয়ে দিলাম। দেখতে পাচ্ছ পুরটা কত সুন্দর হয়েছে। তো এবার একটা পাত্রে আমি তুলে নিয়েছি। উপর থেকে একটু ভাজা বাদাম দিয়ে দিলাম। এটা জাস্ট খেতে সুন্দর লাগার জন্য দিলাম, তোমরা চাইলে স্কিপও করতে পারো। কয়েক টুকরো কোচানো নারকেলও দিয়ে দিচ্ছি। আরও 2টা পুর আমি বানিয়েছিলাম, যেটার রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। কথা দিচ্ছি তোমাদের নেক্সট ভিডিওতে শেয়ার করে দেব। যেমন কাজুর পুর বানিয়েছি এখানে, আর সাদা নারকেল চিনি দিয়ে বানিয়েছি, আর এখানে তিলের পুর বানিয়েছি। এখানে কিন্তু বাঁধাকপির পুর, ফুলকপির পুর এগুলোও কিন্তু করা যায়। এবার চলে আসছি পিঠের ডোটা বানানোর জন্য। জলটাকে চুলায় গরম হতে বসিয়ে দিয়েছি। এখানে আমি 2.5 কাপের মতো সেদ্ধ চাল ও আতপ চালের গুঁড়ি নিয়ে নিলাম। এই গুঁড়িটা কিন্তু আমার কিনে নেওয়া গুঁড়ি, বাড়িতে বানানো নয়। তোমরা চাইলে বাড়িতে বানিয়ে ব্যবহার করতে পারো। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, তারপর একটু মিক্স করে নিচ্ছি। এদিকে দেখো জলটাও কিন্তু টকবক করে ফুটে উঠেছে। এভাবে কিন্তু জলটাকে ফুটিয়ে নিতে হবে, তাহলে গুঁড়িটা সুন্দরভাবে সেদ্ধ হবে। এবার দেখো ওখান থেকে হাতার মধ্যে জল নিয়ে নিয়ে আমি গুঁড়িটার মধ্যে দিয়ে দিচ্ছি, আর খুন্তির সাহায্যে একটু মাখিয়ে নিচ্ছি। একবারে অনেকটা কিন্তু জল দিতে যাবে না, তাহলে কিন্তু পাতলা হয়ে যেতে পারে, তখন ঠিকঠাকভাবে ডোটা তৈরি হবে না। তাই অল্প করে জল দেব এবং খুন্তির সাহায্যে মাখিয়ে নেব। তবে তোমরা যদি শুধু আতপ চালের গুঁড়িতে করো তাহলে কিন্তু গুঁড়িটা সেদ্ধ করে নিতে হবে, নাহলে কিন্তু পিঠেগুলো নরম হবে না। বানানোর কিছুক্ষণ পরে কিন্তু শক্ত হয়ে যাবে। এরপর দেখো গরম থাকা অবস্থাতেই কিন্তু আমি ডোটাকে তৈরি করে নিলাম। হাতে যদি খুব গরম লাগে একটা ঠান্ডা জলের পাত্র নেবে, ঠান্ডা জলে একবার করে হাত ভিজিয়ে নেবে, তারপর ডোটা রেডি করে নেবে। দেখতে পাচ্ছ সুন্দরভাবে ডোটা রেডি হয়ে গেছে। এবার এটাকে অন্য একটা পাত্রে আমি নিয়ে নিলাম। এটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। যত ভালো মাখা হবে পিঠেটা কিন্তু ততটাই সুন্দর নরম হবে। দেখতেই পাচ্ছ এভাবে ডো মতো পাকানো যাচ্ছে, তার মানে এটা সুন্দরভাবে রেডি হয়ে গেছে। তো আমি 2 ভাগ করে নিয়ে একটা ভাগ ভালো করে এয়ারটাইট কন্টেনার করে রেখে দিলাম, যাতে শক্ত না হয়ে যেতে পারে, কারণ হাওয়া পেয়ে গেলে সাইডগুলো ফাটতে শুরু করে। আর আরেকটা ডো আমি নিয়ে নিলাম পিঠেটা বানানোর জন্য। প্রথমে দেখো এখান থেকে যত বড় বানাবে সেই হিসেবে তোমাদেরকে ডোটা নিয়ে নিতে হবে। ডোটা নিয়ে নেওয়ার পর আমি শুকনো গুঁড়ি একটু হাতের মধ্যে নিয়ে নিয়েছি, তারপর 2 হাত দিয়ে চেপে চেপে এভাবে মাঝখানে একটা গর্ত করে নিয়েছি, যাতে পুরটা ভালোভাবে দিতে পারি। এবার দেখো এখান থেকে নারকেলের পুর নিয়েছি, তোমরা যে কোনো পুর প্রথমে নিয়ে নিতে পারো। আমি নারকেলের পুরটা দিয়ে প্রথমে দেখাচ্ছি। আর প্রত্যেকটা পুর আমি আলাদা আলাদা ডিজাইন করে বানাবো, না হলে পরবর্তীকালে বোঝা যায় না যে কোনটা কী পিঠে বানিয়েছি। পুরটা এমনভাবে দিতে হবে যাতে মুখটা বন্ধ করা যায়। আর অতিরিক্ত বেশি যদি পুর দিয়ে দাও তাহলে কিন্তু পিঠেটা ফেটে যাওয়ার চান্স থাকে সেদ্ধ করার সময়। 2টো আঙুলের চাপ দিয়ে আমি মুখটা ভালো করে বন্ধ করে দিলাম, তারপর সাইডগুলো একটু ঘুরিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ শেপটা কত সুন্দর হয়েছে। তো এটা আমি একদম প্লেন বানালাম। আরও একটা তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি। দেখো ঠিক এইভাবে করে নিতে হবে। মাঝখানটা একটু গর্ত মতো করে নিয়েছি। এরপর আমি আলুর পুরটা দিচ্ছি।
এর আগে তোমরা এরকম ঝাল ঝাল পিঠে খেয়েছো কিনা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। তো দেখো এটা আমি 3 দিক থেকে এইভাবে চেপে দিচ্ছি। একটা সিঙ্গাড়ার আকার দিয়ে দিলাম, যেহেতু আলুর পুর বানিয়েছি যাতে বুঝতে পারি তার জন্য সিঙ্গাড়ার আকার দিয়ে দিলাম। দেখতে কতটা সুন্দর লাগছে তোমরা কিন্তু বুঝতে পারছো। তবে আমার মতোই যে বানাতে হবে সেরকম কোনো কথা নেই, তোমরা নিজেদের মতো ডিজাইনও করে নিতে পারো। এখন তো অনেক রকমের ছাঁচ বেরিয়ে গেছে, ছাঁচ দিয়েও তোমরা রেডি করে নিতে পারো। তো এবার আমি ক্ষীরের পুরটা বানাচ্ছি। ক্ষীরের পুরটা দেখতেই পাচ্ছ কতটা ঝুরঝুরে হয়েছে। তো এইভাবে বানিয়ে নিতে হবে। আঙুল দিয়ে মুড়ে নেওয়ার পর আমি এখানে আবারও উপর থেকে মুড়ে নিচ্ছি। এভাবে সাইডটা মুড়ে দিলে দেখতেও সুন্দর লাগবে আর খুলে যাওয়ার একটা ভয় থাকবে না। দেখতেই পাচ্ছ এটাও কিন্তু বেশ সুন্দর লাগছে দেখতে। বাড়ির সকলকে একদিন অবশ্যই কিন্তু বানিয়ে খাওয়াবে, সকলে আশা করছি ভীষণ খুশি হবে। তো এটা আমি গোলাকার দিলাম। এটা আমি বানিয়েছি কাজুর পুরটা। তো মাঝখানটা এইভাবে আমি একটু চামচ দিয়ে নকশা করে দিলাম। এটা আমি বানালাম তিলের পুর। তিলের পুরটা চামচ দিয়ে মুখের সামনেটা একটু ডিজাইন করে দিয়েছি, এটাও কিন্তু দেখতে সুন্দর লাগছে। এটা আমি বানালাম কাঁচা নারকেলের পুর, শঙ্খের আকার দিয়েছি। পিঠেগুলো কিন্তু দেখতে বেশ সুন্দর লাগছে। তো এবার এটাকে সেদ্ধ করে নেওয়ার পালা। জলটা কিন্তু আমি আগে থেকে গরম হতে দিয়েছিলাম, ফুটতে শুরু করেছে। যে পাত্রটায় আমি সেদ্ধ করব সেই পাত্রটা অবশ্যই কিন্তু ছিদ্র থাকা চাই। আর জলটা ঠিক এমনভাবে দিতে হবে যাতে পিঠেগুলোর ঠিক নিচেই থাকে জলটা। তোমরা চাইলে ফুটো ফুটো যে ঝুড়িগুলো পাওয়া যায় সেটার মধ্যে দিয়েও করে নিতে পারো। পিঠেগুলো দেওয়ার পর হাই আঁচে আমি 15 মিনিট মতো ভাপিয়ে নিয়েছি। একদম পাক্কা 15 মিনিট লাগবে ভাপানোর জন্য। পিঠেগুলো দেখো সুন্দরভাবে ফুলে উঠেছে আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে, দেখেই বুঝতে পারছো যে পিঠেগুলো সেদ্ধ হয়ে গেছে। তো 2 মিনিট একটু ঠান্ডা হতে দেবো, নাহলে কিন্তু হাতে করে তোলা যাবে না গরম অবস্থাতে। আর দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে উঠে যাচ্ছে পিঠেগুলো। লো আঁচে রেখে কিন্তু পিঠে ভাপাতে যাবে না, তাহলে কিন্তু পিঠেগুলো একদম ফেটে যাবে। দ্বিতীয়বার যখন পিঠেগুলো দেবো অবশ্যই কিন্তু জলটা চেক করে নিতে হবে আছে কিনা। আর পাত্রটায় পিঠেটা ভাপিয়েছিলাম পাত্রটাও ভালো করে ধুয়ে নিলাম যাতে পিঠেগুলো ভেঙে না যায়। নেক্সট ব্যাচের পিঠেগুলো কিন্তু আমি দিয়ে দিচ্ছি। 15 মিনিটের মতো স্টিম করে নিলাম। এই পিঠেগুলোও কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও, আর বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো। আজকের মতো আসি, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।